অধ্যায় 4। নতুন শরীর, নতুন ছন্দ। ভোরবেলা সমুদ্র তটে কেউ থাকে না। ঠিক তখনই শুরু হয় মায়ার নতুন যাত্রা। এক হাতে সার্ফিং, সেটা কখনো তার কল্পনাতেও ছিল না, কিন্তু এখন এই অসম্ভবকেই সম্ভব করতে হবে। দিদিমার পুরনো কথাগুলো যেন মাথার ভেতর ঘুরতে থাকে। ভয় থেকে পিছবি না, ভয়কে সঙ্গে নিয়ে সামনে যাবি। প্রথম দিনই বোর্ডে উঠতে গিয়ে পড়ে যায়। ঢেউয়ের আঘাতে মুখে লেগে যায় লবণ জল, বুক ফেটে আসে হালকা কান্না, কিন্তু সে থামে না। পরদিন আবার আসে, বোর্ডের ভারসাম্য ঠিক করতে শেখে। এক হাতে কিভাবে প্যাডেল করতে হয় সেই কৌশল বারবার চেষ্টা করে। মাসখানেক কেটে যায়। গোপনে নীরবে সে নিজের শরীরকে নতুন করে চেনে। কাঁধের পেশি ব্যথায় কেঁপে ওঠে, আঙুল কেটে যায় বোর্ডের রাশিতে, তবুও সে দমে না। প্রতিটি পড়ে যাওয়া যেন এক একটা নতুন ওঠা শেখায়। এখন আর সে আগের মতো ভয় পায় না ঢেউ দেখে, বরং চ্যালেঞ্জ খোঁজে। একদিন ভোরে যখন সে সৈকতের এক কোণে অনুশীলন করছিল, তখনই দেখা হয় কাইয়ের সঙ্গে। পাতলা গড়ন, মাথায় টুপি, হাতে একটা খাতা। প্রথমে কাই কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে মায়ার বোর্ডে উঠে আবার পড়ে যাওয়া দেখে। কিছুক্ষণ পরে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তুমি আবার শিখছো? মায়া এক মুহূর্ত দ্বিধা করে, তারপর মাথা নাড়ে। হ্যাঁ, এক হাতে শেখাটা সহজ নয়। কাই হাসে, চোখে ছিল মায়া। আমি দৌড়তে পারি না, পায়ের হাড়ে ক্যান্সার, কিন্তু আমি গল্প লিখি। হঠাৎ তোমায় দেখে মনে হলো তোমার গল্প লিখতে ইচ্ছে করছে। মায়া অবাক হয়ে যায়। একসঙ্গে যেন দুটো অসম্পূর্ণ জীবন পাশাপাশি হাঁটতে শুরু করেছে। এরপর থেকে কাই প্রায় প্রতিদিনই আসে, বসে বসে মায়ার অনুশীলন দেখে, তারপর খাতায় কিছু লেখে। মাঝে মাঝে বলে, আজ তুমি একটু বেশিক্ষণ টিকতে পারলে বোর্ডে, অথবা তোমার ভয়টা আজ একটু কম দেখালো। একদিন কাই বলে, তুমি যদি আবার সার্ফিং করো তাহলে আমি তোমার গল্প লিখব, একজন লড়াকু মেয়ের গল্প। আমি জানি সেটাই আমারও গল্প হবে। মায়া প্রথমবার নিজেকে শক্তিশালী মনে করে। সে বুঝতে পারে তার লড়াই শুধুমাত্র নিজের জন্য নয়, কাইয়ের মতো আরও অনেকের জন্য, যারা জীবনকে নতুন করে গড়তে চায়। দিদিমা একদিন বলে ওঠেন, তুই যেন আবার তোর ছন্দ ফিরে পাচ্ছিস মা। নতুন শরীর, কিন্তু পুরনো জেদটা আবার চোখে ফিরেছে। মায়া আয়নায় তাকিয়ে এখন আর শুধু হারানো হাতটাই দেখে না, দেখে নিজের দৃঢ় চোখ, পেশির টান আর কাঁধের ঘামে নতুন ছন্দ। সে জানে এই শরীরটা সম্পূর্ণ নয়, কিন্তু তার সাহসটা আগের থেকেও বেশি পরিপূর্ণ।